এটা তো কিতাব না, এটা তো একটা পৃষ্ঠা, দিস ইজ পেজ। যদি এরকম পৃষ্ঠা 100টা আমি একসাথে করি, 200টা একসাথে করি, তখন এটাকে কিতাব বলা হবে, এটাকে বই বলা হবে, এর আগে বলা হবে না। জিজ্ঞেস করলাম কোরআনকে, কোরআন তুমি তো কিতাব, তুমি তো তখন বিক্ষিপ্ত ছিলে, তোমার কিতাব আকারে তখন হয়েছে যখন প্যারা নবীর ইন্তেকালের পরে 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে হযরত ওসমান গনি শেরে খুদা আলী এই কোরআনকে একত্রিত করেছেন, একসাথে লিপিবদ্ধ করে 4খানা বানিয়েছেন, এরপরে পৃথিবীতে ছড়িয়েছেন। এর আগে এই কিতাব, এই কোরআন একত্রিত ছিল না। আমার প্যারা নবীর জামানায় কোরআনকে লিপিবদ্ধ করা হয়নি, নয়তোবা কাফেররা অনেকে বলে বসতো যেটা আমার নবীর ফরমান, আল্লাহর ফরমান আর কেউ বলতো না। এজন্য নবীজি নিজে লেখেন নাই, নবীজি ওসিয়ত করে গেছেন আমার ইন্তেকাল পর্দার পরে কোরআনকে একত্রিত করো। বোঝা গেল এর আগে তো কোরআন একত্রিতই ছিল না, কিতাব তো একত্রিত ছিল না, যা ছিল এটা তো আলমে লাওহে মাহফুজে ছিল। জিজ্ঞেস করলাম যে কোরআন তো একত্রিত ছিল না, তাহলে কোন কিতাবের কথা বলা হচ্ছে? আল্লাহর ওয়ালিদের কদমে গেলাম, তেনারা আমাদের রুহানি দরজা খুলে দিলেন, বলতেছেন আদম বান্দা বুঝোস নাই, এই কিতাব সেই কিতাব। রব্বে করিম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, নবীর কদমে চলে যা, পর্দা সরে যাবে, তুই সিজদায় যাবি, সুবহান রাব্বিল আলা বলতে থাকবি, রব্বে করিম তোর সাথে দিদার করে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজে মেরাজ হয়ে যাবে। সুবহান।